খুব সাধারণ একটা মেয়ে, দেখতে সুন্দর। ভাবছি ওকে প্রপোজ করে দেবো। তা ভালো কথা তো, তুই একজন শিল্পপতি মানুষ, প্রপোজ করলে রাজি হয়ে যাবে। শিল্পপতি মানে আমি বুঝলাম না। আমি তো আর আমার অবস্থান দিয়ে তো ওকে প্রপোজ করব না। আমি মন থেকে ওকে ভালোবাসি, আমি চাই ও মন থেকে আমাকে ভালোবাসে। এসেছে মন থেকে ভালোবাসতে। আরে ভাই, অমন ভালোবাসা আছে নাকি আজকাল? আজকাল সব মেয়েরা টাকা পয়সা ধন সম্পদ এগুলো দেখেই ভালোবাসে, ওসব মন টন দেখে ভালোবাসা এখন আর চলে না। কি বলছিস, মন দেখে প্রেম হয় না মানে? তাহলে মানুষ মানুষকে বিয়ে কিভাবে করে, একসাথে সংসার কিভাবে করে? সবকিছু কি টাকা দেখেই হয়? ভাই দেখ, সেটা আমি জানি না, তবে যাই হোক, ভালোবাসা হোক বা সংসার, এই টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা ছাড়া কোনো সম্পর্কই টেকে না। আমি তোর কথা মানতে পারলাম না। মানতে পারলি না মানে? ঠিক আছে, তোকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই যদি টাকা পয়সা ধন সম্পদ এগুলো ছাড়া শুধু মন দিয়ে ওই মেয়েকে ভালোবাসা রাজি করাতে পারিস, তাহলে আমার নাম পাল্টে দেবে। ঠিক আছে, তোরও বোঝা দরকার পৃথিবীতে ভালোবাসা বলে কিছু আছে, টাকা দিয়ে সবকিছু হয় না। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকলো, আমিও দেখব কি হয়। ঠিক আছে। আমার বন্ধু আমাকে বলেছিল যে টাকা পয়সা দিয়েই ভালোবাসা হয়, ভালোবাসা কখনো মন থেকে হয় না। কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আমি এতদিন জানতাম ভালোবাসা হয় মন থেকে, টাকা পয়সা ধন দৌলত রূপ যৌবন এগুলো দিয়ে ভালোবাসা হয় না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি যদি তোমার পিছে না ঘুরতাম, আমি যদি তোমাকে প্রপোজ না করতাম, তাহলে আমি জানতেই পারতাম না যে টাকায় ভালোবাসা কিনা যায়। তুমি আমাকে বেকার ভেবেছিলে, সেজন্য তুমি আমার ভালোবাসার প্রস্তাবে সাড়া দাওনি। তুমি ভেবেছিলে তোমার বয়ফ্রেন্ড প্রতিষ্ঠিত একটা চাকরি